আসসালামু আলাইকুম। আজকে একটা প্রোডাক্ট আনবক্সিং করি। এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান বাইকের পিস্টন সিলিন্ডার। তো আমাদের কাছে কিন্তু আপনারা স্পেয়ার পার্টসগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখি R15 ভার্সন 3 পিস্টন সিলিন্ডারের ভিতরে কী কী থাকে। প্রথম হচ্ছে একটা পিস্টনের গ্যাসকেট যেটা সেট আছে, এটা আছে। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা। তো আসলে R15 এর পার্টসের দামগুলো আমি বলবো অনেক সুইট, কারণ একটা পিস্টন সিলিন্ডার যেই প্রাইসে পাওয়া যায়, আমি GSX-এর একটা পিস্টন সিলিন্ডার কিছুদিন আগে বিক্রি করছিলাম, দাম ছিল 26,000 টাকা। আর এটা হচ্ছে R15 ভার্সন 3 পিস্টন সিলিন্ডার, এটা আমরা বিক্রি করতেছি কাস্টমারের কাছে অনলি 7,000 টাকা। GSX-এর পিস্টন সিলিন্ডারটা বিক্রি হয়েছে ভাই 26,000 টাকা, তাও একটা সুজুকি শোরুমে আমরা দিচ্ছি। তো এটা দেখেন, এটার সাথে যে জিনিসটা দেখেন, পিস্টন সিলিন্ডার। তো যাদের পিস্টন সিলিন্ডারের সমস্যা, মোবিল খায়, R15 এর ক্ষেত্রে বিশেষ করে আমি মনে করি যে অল্প টাকা যেহেতু এই জিনিসগুলো কাজ করানো যায়, সেহেতু পিস্টন সিলিন্ডারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কারণ আমার কাছে মনে হয় যে 5 লক্ষ টাকার একটা বাইকের পিস্টন সিলিন্ডার এখনও যে আপনার 7,000 টাকা রেঞ্জে পাওয়া যায়, এটা কিন্তু অনেক কিছু। GSX-এর একটা 26,000 টাকা বিক্রি করছি। তো সুজুকি শোরুমও নিয়েছিল আমার কাছ থেকে এক কাস্টমার, কারণ শোরুমও আপনার ইয়ার দাম হচ্ছে 35,000 টাকা পিস্টন সিলিন্ডারে। আর সেই জায়গায় এই দামে এত সুন্দর একটা প্রাইজে আপনারা R15 এর মালটা এখনও পাচ্ছেন। তো যাদের R15 এর ইঞ্জিনের সমস্যা আছে, দ্রুত পিস্টন সিলিন্ডারটা চেঞ্জ করে ফেলতে পারেন। কারণ পিস্টন সিলিন্ডার দুর্বল নিয়ে যদি আপনি বাইক রাইড করতে থাকেন, তো ওই যে ক্র্যাম্পশেপ, রোকার যেগুলো দাম বেশি, ওইগুলো ক্ষয় হয়। তো সহজটা সমাধান করে ফেলবেন। ধন্যবাদ। মোটরকারের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন।